ওই লোকটার আপনার 60 থেকে 70 বার নাইট প্রেসার হয়েছে। গভীর মনোযোগ, বুঝছেন নি? স্বপ্ন দোষ। কি দোষ? স্বপ্ন দোষ কতবার? শর্মের কিছু নাই, শুনেন না, এটা আমার গাউসে পাকের কথা। কতবার? আর কি জবান করে বলুন কতবার? 60 বার। ফজরের আজান পড়লো, লোকটার ঘুম ভেঙে উজু করলো, নামাজ পড়লো। নামাজ পড়ে ভাবতেছেন কি অবস্থা, বুঝতে পারি নাই। আমার আপন পীর, আমার মুর্শিদ গাউসে পাকের কাছে গিয়ে আমি ওইটা বলবো আমার আজকে এই অবস্থা হল। ফজরের নামাজ পড়ে আদায় করে গাউসে পাকের বাড়ির দিকে রওনা হচ্ছে। যাচ্ছে যাচ্ছে গিয়ে আমার গাউসে পাকের কাছে গিয়ে যখন বসলো, আমার গাউসে পাক পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি বলতেছেন, তুমি কেন এসেছো সেটা আমি গাউসে পাক জানি। আরে হুজুর বলেন কি? হ্যাঁ, তুমি কেন এসেছো সেটা আমি গাউসে পাক জানি। বলতেছেন কিভাবে? আমি আজকে রাত্রি আমি আরশে মুকামে লা মুকামের মধ্যে আমি মুরাকাবা মুশাহাদা করেছিলাম রে। আমি আমার প্রত্যেকটা মুরিদের কবর রাখি। বলেন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমি তোমাকে দেখতে পেয়েছি, তোমার এই অবস্থা, তোমার এই অবস্থা, এই অবস্থার পেছনে একটা কারণ ছিল। ওই কারণটা হলো কি জানেননি? তার জীবনে একবার নয়, দুইবার নয়, খুব গভীর মনোযোগ, একবার নয়, দুইবার নয়, 4 বার নয়, 5 বার, 7 বার, 20 বার, 30 বার, 40 বার, 50 বার নয় গো, তার জীবনে 70 বার জিনা করেছিল। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জবান করে বলুন কতবার? 70 বার জিনা করেছিল। ওই লোকটা কোন তরিকা? আরে বলেন না কোন তরিকা? মুরিদ খা। আর একটু জবান করে বলুন মুরিদ খা। 70 বার। এখন আমার গাউসে পাক যখন হালতে দেখতে পাইলেন না লিপ্ত হয়েছিল, তাহলে তো সে পাপী, ঠিক কিনা বেঠে? 70 বার জিনায় লিপ্ত হয়েছিল। আমার গাউসে পাক যখন দেখতে পাইলেন গো এই লোকটার এই অবস্থা, আমার গাউসে পাক আল্লাহর সাথে বলতেছেন কাদরিয়া তরিকায়, এই কাদরিয়া তরিকায় এই গাউসে পাকের ভক্ত হয়ে প্রেমিক হয়ে গো জিনাই তো হয়ে লোকটা জাহান্নামে যাবে। আমি গাউসে পাকের মানের ইজ্জতের শান্তি হবে, এটা আমি দিতে পারি না। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? বুঝছেন নি? ভাইয়া বলেছিল আরে ওয়াজ 3.5 ঘন্টার ওয়াজ একটা কথা দা আর যা কি করে 1 মিনিটের কথায় আসা যাওয়া করে। অর্থাৎ আমার গাউসে পাক বলতেছেন না, এটা হতেই পারে না। আমার গাউসিয়াতের ইজ্জতের মানহানি হবে, আমার গাউসে পাকের শান এবং মানের কুণ্য হবে, এটা হতে পারে না। আমার হুজুর গাউসে পাক বলতেছেন আল্লাহ আল্লাহ গো, ওইটা থেকে ওই লোকটা মাপ পেতে হবে গো, ওই লোকটা রেহাই পাইতে হবে। তখন আমার আল্লাহর পক্ষ থেকে ওই রাত্রটার মধ্যে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয় রে, 70 বার যখন তার স্বপ্ন দোষ হয়েছে, তার স্বপ্ন হয়েছে, নাইট প্রেসার হয়েছে, এটার মাধ্যমে আমার আল্লাহ ওই আমার গাউসে পাক আমার আল্লাহর কাছ থেকে ওই জিনিসটা মাফ করে এনেছে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? মাফ করে এনে তার কাল্পকে অর্থাৎ পবিত্র করে অর্থাৎ পবিত্র করে দিয়েছেন।
এই একিন বিশ্বাস আপনাদের আসেনি আপন পীর এবং মুর্শিদে একটা মুর্দা দিলকে, অর্থাৎ মুর্দা দিল, মানুষ জিন্দা আছে ঠিক, কিন্তু এরপর একটা মুর্দা দিল থাকে, মুর্দা আত্মা থাকে, মুর্দা কাল্প থাকে। আপনি আমার এই বিশ্বাসটা আসেনি যে কাদিয়া তরিকার এবং যে কোনো তরিকার ওলি আল্লাহরা ইচ্ছা করলে এই পাপিষ্ট আত্মাকে, কি আত্মাকে বলেন, কি আত্মাকে? পাপিষ্ট আত্মাকে, গুনাহগার যুক্ত আত্মাকে, ডাকাত আত্মাকে, সুর আত্মাকে, ক্রিমিনাল ও মানুষ, খারাপ মানুষ আত্মাকে একটা পলকে, হাজার বৎসরের পাপীকে একটা পলকে আল্লাহর ওলিরা তার কালবের দিকে নজর দিয়ে, তার কপালের দিকে নজর দিয়ে, তার পাপ আত্মাটাকে শান্ত আত্মা, কলবে মুতমাইন্না, কালবে লাওয়ামা, কালবটাকে শান্তিময় মুতমাইন্না কালবে পরিণত করে দিতে পারে কি পারে না? আরেকটু জবান খুলে বলুন, পারে কি পারে না? এই বিশ্বাস আপনি আমার আছে কি নাই? আরেকটু জবান খুলে বলুন, আছে কি নাই? এই জন্য আমার গাউসে পাক পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর শান এবং মান কতই না মহান, সমস্ত ওলিদের সরদার যিনি গো, উনা ইচ্ছা করলে আল্লাহ এমন শক্তি দিয়েছেন, অর্থাৎ বেলায়েতের দরজাটা যখন স্তব্ধ হয়ে গেল, আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, একমাত্র নবুয়তের দরজাটা যখন নবীজির কাছ থেকে বন্ধ হয়ে গেল, নবীজি পর্যন্ত এসে বন্ধ হয়ে গেল। এখন আল্লাহর ধর্ম, গভীর মনোযোগ, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম তো হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মটা কে জিন্দা করেছিল গো? এই মনোনীত ধর্মটা শুধু আপনার বাংলাদেশ নয়, কুল কায়নাতের মধ্যে কে প্রচার প্রসারণা করেছিল? তিনি হচ্ছেন তিনি, অর্থাৎ আমার নবীর নবুয়তের দরজা, সাহাবী, তাবে তাবিন, কুলাফায়ে রাশিদিন, আয়ামে মুস্তাহিদিন এই পর্যন্ত যখন বন্ধ হয়ে গেল গো, আল্লাহর মনোনীত ধর্মটাকে পুনরায় প্রচার করতে শুরু করলো একমাত্র আমার হুজুর পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি গিলানী। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মুসিবত, মুসিবত, বিপদ। আবার এই গাউসে পাকরি কয়টা বলে বিদাত, গাউসে পাক ওলি আল্লাহরই বলে, আর ইতা শিরিক, শিরিকের দল, শিরিকের দল, এ বিদাতের দল। আচ্ছা বলুন তো, যে আমরা যে এই পর্যন্ত যেই আপনার ওয়াজ করুক, নসিহত করুক, কোরআন হাদিস থেকে করুক, আচ্ছা আমরা কি ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেয়েছি নাকি অন্য কারো মাধ্যমে পেয়েছি? তো এটা আবার বিদাত হইল কিভাবে? আবার বলে কি জানেননি, যে না গাউসে পাকরে এই পাওয়ার দিবে কেমনে, এই গাউসে পাকের তো এই পাওয়ার হতেই পারে না, এইরকম অনেকে বলে কি বলে না? আর একটু জবান করে বলুন, বলে কি বলে না? আরে গাউসে পাকরে তো আমার আল্লাহ দিয়েছে, ঠিক কিনা বেঠিক? আমরা তো বলি না এই কথাটা যে গাউসে পাক নিজে অর্জন করেছে, অথবা গাউসে পাক এই গাউসে পাক, অর্থাৎ আমার গাউসে পাককে এই শক্তিটা আমার আল্লাহ প্রদান করেছেন, ঠিক কিনা বেঠিক? আর একটু জবান করে বলুন, ঠিক কিনা বেঠিক? এই জন্য এরা আমার বাবারা, যিনি হচ্ছেন আমার গাউসে পাক পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি গিলানী, এমন একজন ওলি ছিলেন গো। আমার হুজুর যখন, আমার হুজুর গাউসে পাক যখন মার পেটে ছিল গো, মার পেটে থাকাকালীন, আমার ওই কথাটা কি আপনারা বুঝছেননি? নাহলে তো আবার সকালবেলা পেস লাগবো। ওই যে ঘটনাটা, কাল্পটার ব্যাপারটা এবং নিয়ামতটা, অর্থাৎ 70 বার ইয়ার পরেও যে আবার ওনাকে মাফ করে দিল। হ্যাঁ, ওলি আল্লাহদের এইরকম পাওয়ার আছে, শক্তি আছে, তারা তাহাজ্জুদের নামাজের সময় বৈশা আল্লাহর কাছে কান্নাকাটি কইরা দেখতে পা এমুক মুরিদরা মনে হয় আগামীকাল এমন জায়গায় গেলে একটা বিপদে পড়বে, এমন একটা সমস্যার মধ্যে পড়বে, ওই সমস্যাটা পর্যন্ত আমরা নে পারি না। আল্লাহর ওলিরা এরকম সমস্যার
সমাধান করতে পারে কি পারে না? আর একটু জবান খুলে বলুন, পারে কি পারে না? যদি না পারতো আর যদি নাই হইতো তাহলে কি খাদরাইল দরবার শরীফে আপনারা ফাতিহা লইয়া যাইতেন? হ্যাঁ, তবে হ্যাঁ, এই ফাতিহার পাওয়ারটা আর এই শক্তিটা কে দিয়েছেন? একটু জবান করে বলুন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, আমি যদি ওই ধরনের উপযুক্ত হতে পারি, আপনিও যদি হতে পারেন, আপনাকেও আমার আল্লাহ দান করবে। ঠিক কিনা বেঠিক? আর একটু জবান করে বলুন, ঠিক কিনা বেঠিক? কিন্তু দুঃখ লাগে অনেক সময়, কি জানেন, আপনি আমাদের মাঝে বা অনেকেই বলে আল্লাহরই গাউসে পাক এমন করেছে, শিরিক শিরিক। কারণ মরা মানুষ তো জিন্দা করতে পারে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ পারে না। তোমরা যে কেউ গাউসে পাকে জিন্দা করছে, এটার মতো শিরিক আর নাই, তারা বলে। ঠিক কিনা বেঠিক? কিন্তু শিরিক কাহাকে বলে? আল্লাহর সাথে যখন সরাসরি অন্য কাউকে আপনি শরিক বানায়া দিবেন, অর্থাৎ তুমিও আল্লাহ আমিও আল্লাহ, হেও আল্লাহ আমিও আল্লাহ, যদি ওই রকম শরিক বানা যে এটা করে লেছে হ্যাঁ আল্লাহ এরকম মনে করে, অথবা যদি আল্লাহর সাথে কাউকে সমান বানায়া দেয়, তাহলে এটা হয় শিরিক। কি হয়? শিরিক হয়। আর বিদাত হয় কি জানেননি? যেটা নতুন ভাবে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বিদাতও জায়েজ আছে। বিদাত কি আছে? জায়েজ আছে। বিদাত যদি জায়েজ না থাকতো, এই মাহফিলটা জায়েজ না। বিদাত যদি জায়েজ না হতো, তাহলে এই মাহফিলটা তো জায়েজ না। আমার নবীজির আমলে দেখান তো যে এইরকম এইভাবে বসছে, কিন্তু মাইকা ছিল? আর একটু জবান করে বলুন, মাইকা ছিল? আমার নবীজির যুগে কি এই প্যান্ডেল ছিল? নাই। তাহলে বোঝা গেল এটা বিদাত। আচ্ছা, হ্যাঁ, বিদাত, বিদাতে হাসানা এবং বিদাতে সাইয়া না। বিদাতে সাইয়া জায়েজ না, অর্থাৎ বিদাতে হাসানা যেটা উত্তম বিদাত। কোন বিদাতটা উত্তম বিদাত? বলতে ভালো বিদাত যেটা। তাহলে এখন বিদাত যদি আপনার কোনো বিদাত জায়েজ, যেমন আপনার এই যে যদি বিদাত জায়েজ না হয়, তাহলে তো আপনার এই নবীজির আগে কোনো নামাজ ছিল? নবীজির আগে নামাজ আসিল? নবীজির আগে কেউ 5 ওয়াক্ত নামাজ পড়তো? নবীজির হুকুমের আগে নামাজ কেউ পড়তো? আসিল?